গুড মর্নিং সকলকে, সুপ্রভাত। আশা করছি সবাই ভালো আছো। লাহান উইথ সরেন স্যার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ওকে, জানাই আজ হচ্ছে 15ই সেপ্টেম্বর 2024। আশা করছি তোমার দিন হয়তো ভালো যাচ্ছে, আরও ভালো যাবে। চলো ক্লাসের মধ্যে আজকে দেখো, ক্লাসটা হচ্ছে আগের ক্লাস যেটা দিয়েছিল সিসিপি ক্লাস নাম্বার 7, ওই 7-এরই পার্ট 2টা আলোচনা করছি। জানি না কত দূর আজকে আলোচনা করতে পারবো, সেটাকে আদৌ পার্ট 3-তে ভাগ করতে হবে যেটুকু করা আছে। আগে ব্যাখ্যাগুলো আমরা জেনে নেবো, সময় যাবে জানি, কিন্তু তুমি জীবনে শিখছো এইটুকু মাথায় রাখবে। ওকে, তুমি এখানে শিখছো, পড়াশোনা সিলেবাস সবই হবে, আগে শেখাটা কমপ্লিট করো। আমি বলেছি প্রায় 1 থেকে প্রায় 1,500টা ও শুধুমাত্র ওই উচ্চারণ কিভাবে পড়তে হয় লেখাগুলোকে, সেই ক্লাসটা আগে দিয়ে যাব। ম্যাক্সিমাম হবে 1,500টার মতনই হয়ে যাবে মনে হয়, 1,000 থেকে 1,500টা প্রায় হবেই। সেইগুলোকে আগে ভালোভাবে কভার করে নিই, তারপরে সিলেবাস পড়াবো। সিলেবাস পড়াতে কোনো অসুবিধা নেই। যেটা অসুবিধা হয় স্কুলে গিয়ে, যেটা আমি ফেস করেছি, যে স্টুডেন্টরা বোবার মতো থেকে আছে। অবশ্যই স্বাভাবিকভাবেই থাকবে, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমরা সচরাচর বলি না, বাংলা ভাষায় কথা বলি বাড়িতে, তো চর্চাটা হয় না বলে তাদের কাছে কঠিন লাগে। তবে কঠিন লাগার পরেও ওদেরকে ওদের মতো করে, স্টুডেন্টদের মতো করে যদি না বলা হয় বা না বোঝানো হয়, তারা কিন্তু ভয় খাবে। অবশ্যই এই ল্যাঙ্গুয়েজের উপর ভয় খাবে। আমি চেষ্টা করছি আমার দিক থেকে যে 1,500টার ক্লাসের মধ্যেই কিভাবে উচ্চারণ করতে হয়, ল্যাঙ্গুয়েজ মানে ওয়ার্ডগুলোকে কিভাবে ফেস করতে হবে স্টুডেন্টকে, যাতে সহজভাবে বোঝে বা সে নিজে থেকেই পড়তে পারে, সেগুলোকে পড়ার চেষ্টা করছি। আস্তে আস্তে করি, 1,500টা ক্লাসের মধ্যেই আমার মনে হয় পেরে যাবে। তারপরে সিলেবাস পড়াবো। সিলেবাস পড়াতে কোনো ক্ষতি হবে না তখন। তারপরে গ্রামার যা আছে ইংলিশের উপর তখন করানো যেতে পারে, কিন্তু আমার টার্গেট হচ্ছে ভাই আগে 1,500টা ক্লাসের মধ্যে ছেলে কিভাবে পড়বে, স্টুডেন্ট কিভাবে পড়বে, সেটা আগে তুমি তাকে আগে দেখিয়ে দাও। ওকে, চলো আজকে যেটা আছে সেটা হচ্ছে পার্ট 2, ক্লাস নাম্বার 7-এর পার্ট 2টা আজকে দেখবো। ইউনিট এফএলটা আছে, শুধুমাত্র এই জায়গাটা শুধু চেঞ্জ হবে। আগে দেখেছো এই জায়গাতে এ ছিল, আজকে শুধুমাত্র ইটা আসবে, তার জায়গায় শুধু ই কমপ্লিট করে কি আই আসবে আমি দেখবো। শুধুমাত্র এইখানটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এই জায়গায় শুধুমাত্র ই আসবে। এবার দেখবো এর ওপর ভিত্তি করে কতগুলো ওয়ার্ড দেখবো। ওয়ার্ডের এবার সামনে তো বুঝতে পারবো, পেছনে দেখবো। শুধুমাত্র এই মাঝখানগুলোকে একটু আমাদেরকে ভালো করে মতো করে দেখতে হবে যে কিভাবে উচ্চারণটা হচ্ছে। ওইটা যদি করে দাও না, তোমার মধ্যে সমস্ত ক্ষমতা চলে আসবে। ওকে, চলো তাহলে আস্তে আস্তে ক্লাসগুলোকে আমি সামনের দিকে এগিয়ে যাই, তুমিও দেখতে থাকো। ওকে, আমি প্রথমে দেখো একটা ওয়ার্ড আমি লিখে নিই। ওকে, দেখো এই একটা আমি একটা ওয়ার্ড লিখছি, এরকম ভাবে করা আছে। ওকে, আমার প্রথম কাজ হচ্ছে এখানে দেখা যে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা কিভাবে আছে। আমার প্রথম কাজ হচ্ছে আমি জানি না, প্রথম আমি ধরে নিচ্ছি আমি জানি না যে কি লেখা আছে এখানে। ওকে, এখানে কি কি লেখা আছে আমি জানি না, কিন্তু আমার মধ্যে একটা জিনিস আমার লক্ষ্য করতে হবে যে শেষে ই থাকলে ই এর উচ্চারণটা হয় না। শেষে যদি ই থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে, পুরো না 80% বা 70% দেখবে ই এর উচ্চারণ হয় না একদম। এইটুকুন একটা যাবে, এটা কনসেপ্ট, এইটুকুন যাবে। ই থাকলে ই এর উচ্চারণ হবে না, ধরে নাও হবেই না, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। এইবার আরেকটা যে এক্স এখানে আছে, এইবার এই সামনের যদি এইটুকু নিয়ে আমি যদি আলোচনা করি, প্রথম ক্লাসে দেখবে এফটা কি ফ, এলটা কি ল, মানে ফয় লয়, এই হচ্ছে যুক্তাক্ষর আকারে আছে। এবার তারপরে কি আসছে, ই আসছে। ই এর কতগুলো উচ্চারণ, একটা উচ্চারণ ই হয় নিজে, একটা উচ্চারণ আ হয়, আর একটা উচ্চারণ এ হয়। এ হচ্ছে উচ্চারণ। ই থেকে কি হয়, ই থেকে হর্ষইকার যায়, আ থেকে কি হয়, আকা হয়, এ থেকে কি হয়, একার হয়।
এইটুকু কনসেপ্ট তুমি ক্লিয়ার থাকবে, ক্লিয়ার রাখতে হবে তোমাকে, যে ই এর তিনটে আওয়াজ, একটা হচ্ছে ই ও নিজে লং উচ্চারণ, ই এর লং উচ্চারণ হচ্ছে আ এইটা, আর আরেকটা শর্ট উচ্চারণ হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে এ। এর শর্ট রূপ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে একার, আর সংক্ষিপ্ত রূপ আকার, হর্ষের সংক্ষিপ্ত রূপ হর্ষইকার। এটুকুন আমরা সবাই জানি। এইবার কাজ হচ্ছে এইখানটায় কি উচ্চারণ হতে পারে, এইখানটায় কি উচ্চারণ হতে পারে, যে আমি কি লিখেছি এটা। তার আগে আরেকটা জায়গা হচ্ছে সিভি, মানে সিভি নয়, ভিসি ক্লাসে দেখবে এই কনসেপ্টটা দেয়া আছে, ই এক্স এর উচ্চারণ হচ্ছে এক্স এর মতো, এ কয় দন্ত সয় এক্স। তার মানে এই জায়গায় কি এলে, তুমি কি পেলে, ই এক্স এর উচ্চারণ এক্স হয়, ওকে। আবার দেখো এক্স আই আছে, আই বি হয় ইব, এল ই হয় লে মতো উচ্চারণ হয়, কিন্তু শেষে যখন ই থাকে ই এর উচ্চারণ হয় না, এটুকুন তুমি জানো। বি এল মানে ব আর লটা পাশাপাশি আছে, মানে বয় লয় ধরে নিতে পারি আমরা, ওকে। এবার আই বি এর কি উচ্চারণ, আই বি এর উচ্চারণ হয় ইবের মতো হয়, ইব ইব, ইব মানে হর্ষই ব, আর হর্ষই থেকে কি হয়, হর্ষই কার হয়, আর এখানে ব পড়ে থাকবে। এবার হর্ষই কার আইবি ইব তো হয়, এবার আইবি ইব মানে হর্ষই ব ইব, হর্ষই থেকে হর্ষই কার আসবে, হর্ষই কারটা কিন্তু বয়ের সঙ্গে হবে না, হর্ষই কারটা হবে সামনে যে আছে তার সঙ্গে হবে। এইবার এইখানটায় আসি, এইটা দেয়া আছে এক্স দেয়া আছে, এক্স মতলব কি, এক্স হচ্ছে কয়ে আর দন্ত সয়ে থাকবে, এক্সটাকে এই উচ্চারণ দিয়ে প্রকাশ করা হয়, এক্স হচ্ছে কয়ে দন্তস্বয়। এবার আছে তোমার মধ্যে প্রশ্ন আসবে, কয় দন্তস্বয় যদি করি, যদি কার চিহ্ন থাকে এখানে কার সঙ্গে কার যুক্ত হবে, এইটা একটু আমার মধ্যে একটা প্রবলেম আসবে, প্রবলেম আসবে, কারণ প্রবলেম তোমার মধ্যে আসবে, অবশ্যই আসবে, যে এখানে যদি কার চিহ্ন, এখানে ভাবেলস আছে এখানে ভাবেলস আছে, কার সঙ্গে কি রকম কার চিহ্ন হবে, কার সঙ্গে মানে আকার একার যে কারগুলো হয় কাদের সঙ্গে যুক্ত হবে, যুক্ত তাদের সঙ্গে হবে, শেষে যে আছে তার সঙ্গে যুক্ত হবে। এখানে যে থাকুক না কেন, এইখানে অ্যাকচুয়ালি কার চিহ্নটা হয় এর সাথে, কার চিহ্ন হয় এর সাথে হয় না, এর সাথে এদিকে যাবে, কিন্তু উচ্চারণটা এর মতো করে আমাকে করে নিতে হবে। দেখো ই এক্স এর উচ্চারণ এক্স, তো এক্স থেকে হচ্ছে একা, এ থেকে একা, একাটা কার সঙ্গে হবে, একাটা অ্যাকচুয়ালি হবে এই ফয়েলের সঙ্গে, ফয়েলের সঙ্গে একা হবে, একা করে দিলাম, ফ্লে করে দিলাম, কোটা পড়ে রইল। এইবার আমি বলেছি এইবার এক্স এর পরে যে কারটা থাকবে, মানে কার মানে এ ই আই ও ইউ এর মধ্যে যেটা থাকবে সেটা তার সঙ্গে অ্যাড হবে। এবার অ্যাড হওয়ার পরেও আরেকটা দেখতে হবে যে এটার সঙ্গে এটার কানেকশন কিরকম, ওই মানে ভিসি ক্লাসেই পেয়ে যাবে, আইবি এর উচ্চারণ ইবের মতো হয়। এবার ইব হলে মানে ওটা হর্ষইকার হয়ে যাচ্ছে, এটা হর্ষইকারটা কার সঙ্গে অ্যাড হবে, এক্স এর সেকেন্ড পার্ট কোনটা দন্তস্ব, ওই দন্তস্ব এর সঙ্গে অ্যাড হবে, যুক্ত যোগ হয়ে যাবে, মানে দন্ত ছয় হস্যই হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে এইরকম ভাবে লেখা থাকবে, দাঁড়াও এইভাবে হবে, ফয় লয় একা কয় দন্ত ছয় হস্যই, এইরকম হবে, কিন্তু উচ্চারণ করতে হবে যুক্ত, এখানেও যুক্ত বর্ণ আছে এখানেও যুক্ত বর্ণ আছে, এটা সামনে যদি যুক্ত বর্ণ থাকে সেটা এক টানে দুটোকে উচ্চারণ করতে হয়, যেমন ফয়লয়ে, ফয়লয়ে যখন ফ্ল হয় ফয়লয়ে একা ফ্লে হবে, আর এর পরে যখন যুক্ত বর্ণ থাকবে ওই যুক্ত বর্ণের প্রথমটাকে এক টানে উচ্চারণ করতে হবে, যেমন ফয়লয়ে একা ক ফ্লেক, দন্ত সরাসরি সি কেন হচ্ছে এই আইটা তখন হর্ষই কারের মতো হয়ে গেছে, আরবি যেমন ইব হয়, ইবের হর্ষইটা হর্ষই হয়ে গেছে, বটা পড়ে রইল, টোটালটা হচ্ছে ফ্লেক্সি হয়ে গেছে, এটা ফ্লেক্সি, মানে কটা এক টানে উচ্চারণ হচ্ছে, এখান থেকে দন্ত সর সঙ্গে শুধু হর্ষইটা চলে যাচ্ছে, হর্ষই কারটা চলে যাচ্ছে, ফ্লেক্সি চলে গেছে। এবার বলও এখানে আছে। এবার অনেকের ধারণা দেখবে বিএলইটাকে বেল মতো উচ্চারণ করে, এইখানটায় বিএলই যখন থাকবে মানে ফ্লেক্সি, এটাকে না ফ্লেক্সি বেল উচ্চারণ করে,
অনেকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্লেক্সিবল লেখা আছে। যেমন সিঙ্গেলটাকে সিঙ্গল উচ্চারণ করে, অ্যাবলটাকে অ্যাবলটা অ্যাবেল মতো উচ্চারণ করে, তার অনেকে আসবে, আস্তে আস্তে আসবে, সেগুলো ওয়ার্ডগুলো যদি পায় আমি বলে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি এটা না, যেমন দেখবে বি এল ই করা আছে, তো এটাকে বেল মতো উচ্চারণ করে, কিন্তু অ্যাকচুয়ালি বিএল নয়, ইয়ের উচ্চারণ হয় না, এটা বল হয়, মানে বল ও বলের মতো হবে। অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে ফ্লেক্সিবল লেখা আছে। আমি যদি বয়ে একাল যদি বেল করে দিই, ফ্লেক্সি বেল করে দিই, বানানটা অনেকেই ভুল করবে এইরকম ভাবে, ফ্লেক্সি এইভাবে বানানটা করে দেবে, কিন্তু এটা তো বানান ইএল এল বিএল বেল এর মতো হয়ে যাবে, ইএল এর উচ্চারণ এল, বিএল বেল এর হয়ে চলে যাবে। কিন্তু উচ্চারণ এটা এই, যদি উচ্চারণ এইভাবে লিখে দিই, ফ্লেক্সি বেল করে দিই, তাহলে বানানটা আমি এইভাবে লিখবো, স্টুডেন্টরা এটাই ভুল করবে। এবার ও যদি স্টুডেন্ট যদি জানতে পারে এটা ফ্লেক্সিবল লেখা আছে, শেষে উচ্চারণটা ইটার হয় না, তাহলে বল 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 এরকম হয়ে যাবে, ব আর ল পাশাপাশি আছে, মানে বল বলের মতো। এবার এইখানটায় তুমি কি বুঝতে পারলে, এক্স থেকে দুটো জিনিস বেরোয়, এটা কয় দন্ত স, কটা আগের সঙ্গে উচ্চারণের সঙ্গে চলে যায়, আর দন্ত স এর সঙ্গে পরে যেটা থাকে তার সঙ্গে কার চিহ্ন হয়ে যায় দন্ত স এর সঙ্গে। ওকে, এবার আসে এখান থেকে, এইটুকু থেকে তুমি কি বুঝলে, দেখো বানান একটা লিখলাম, কিন্তু অনেক কিছু আমি জিনিস সেটা এখানে তোমাকে বোঝালাম। এবার কতটুকু তুমি বুঝতে পারলে সেটা তোমার বিষয়, তুমি কতটা ধ্যান দিয়ে জিনিসটাকে দেখেছো। আমি যে একটা বানান বোঝালাম, এখান থেকে আমি অনেক কিছু তোমাকে বুঝিয়েছি। এবার তুমি যদি এখান থেকে কিছুটা হলেও সংগ্রহ করবে, তাহলে তোমার এই টাইপের অনেকগুলো বানান যখন পরবর্তীকালে আসবে, পুরোপুরি এটা যে আসবে এরকম নয়, এর এদিক ওদিক ধরো এইটা থাকবে ওই বানানের মধ্যে, নাহলে এইটা থাকবে ওই বানানের মধ্যে, মাঝখানে শুধু চেঞ্জ হয়ে যাবে, এরকম হবে। তোমার কাজ হচ্ছে একটা বানানের উপর নির্ভর করে আমি শুধুমাত্র উচ্চারণগুলো জেনে নিচ্ছি, তারপর নিজে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এগুলো, যে কিভাবে এগুলোকে পড়তে হয়। ওকে, এবার আসে ফ্লেক্সিবল মানে কি। ফ্লেক্সিবল হচ্ছে নমনীয়, নমনীয়। আচ্ছা, নমনীয় মানে কি, নমনীয় মানে হচ্ছে ল্যাকপ্যাকের মতো নরম টাইপের। ধরো এই বাঁশ তো দেখেছো, বাঁশের কঞ্চি আছে দেখেছো, বাঁশটাকে তুমি কি বেঁকাতে পারো, দেখবে কঞ্চি আছে, কঞ্চিটাকে তুমি বেঁকে বেন্ড করতে পারো, এদিক করতে পারো, এদিক করতে পারো। ওই যে নরম জিনিস বলছে না, ও নরম জিনিসটা হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবেল তুমি উচ্চারণ করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে ফ্লেক্সিবল, কারণ ইয়ের উচ্চারণ হয় না এখানে। আরও এরকম টাইপের দেখবে বানান পাবে, এইরকম BLE করা আছে, এখানে আমি তোমাকে বলবো ওখানে বলের মতো উচ্চারণ করো, কারণ ইয়ের উচ্চারণ হয় না, শেষে শেষেই থাকবে। ওকে, এবার তুমি যদি বের করতে চাও, যখন খাতায় লিখতে যাবে না, ওটা BLEটাকে তখন ওই যে উচ্চারণ অনুযায়ী তুমি যখন লিখবে, তখন BLEটাকে BEL করে দেবে। এখানটায় কিন্তু স্টুডেন্টদের মারাত্মক ভুল হয়। ওকে, দেখো FLE একটা জায়গায় ফ্লে হয়ে যাবে, একটা জায়গায় দেখবে ফ্লা হয়ে যাবে, আবার একটা জায়গায় দেখবে ফ্লি হয়ে গেছে। তার কারণ হচ্ছে এর পরে কোন ওয়ার্ডটা আছে তার উপর নির্ভর করে কিন্তু ইয়ের উচ্চারণ হবে। যদি আর থাকতো এখানে, আর মানে আর মিন্স হচ্ছে এটা রটাকে, যদি আর এরকম থাকতো, ইয়ের উচ্চারণ কিন্তু আ মতো হয়ে যেত, আ, এই আয়ের অ্যাড হয়ে যেত। ওকে, আস্তে আস্তে সেগুলো আমরা জানবো। ওকে, আস্তে আস্তে সেগুলোকে নিয়ে জানবো, শুধুমাত্র ধৈর্য রাখতে হবে। এবার ফ্লেক্সিবল মানে কি, এটা বানানটা ধরো, বানানটা এবার ফ্লেক্সিবলের বানানটা একটু লিখে দিই আমি। ওকে, ফ্লেক্সিবল বানানটা হচ্ছে ফ্লেক্সি, এরকম কয় দন্ত ছয় হস্যই হবে ফ্লেক্সি বল ও বল। ফ্লেক্সি অনেকে এটাকে বয় একালও করে দেয়, না বল তুমি করো,
আমি তোমাকে বলবো বল তুমি করো, বের করো না, বানান ভুল হয়ে যায় ওখানে। যখন তুমি এমন এবার হ্যাবিট হতে হতে যখন যাবে তখন তুমি বের করে দাও, কোনো ক্ষতি নেই। কিন্তু যখন তুমি নিচে থেকে শিখবে ওটাকে বলই করে ওঠো। ওকে, দেখবে এই আপেল বানানটা আমরা এরকম করি তো, আমরা এটাকে আপেল করে দিই, অ্যাকচুয়ালি আপেল নয়, এটাকে আপল করা আছে, আপল পল এইরকম উচ্চারণ করা আছে। এই দেখো শেষে ই আছে, ই এর উচ্চারণ হয় না, এল আছে, এখানে পি আছে, ওই যে ফ্লেক্সি বলের মতোই কোথাও এই যে শেষে ই আছে, তারপর এখানে পি এল আছে, কিন্তু এটা পয়লয়ের মতো হবে। এপি হয় অ্যাপ হয়, আবার এপি হয় আপও হয়, আ পল পল, ডবল পি আছে মানে একটাই প হবে সেখানে। তুমি যদি আপেল করতে যাও ওই বানানটা, আপেল যদি করতে যাও আপেল দেখবে বানানটা এইভাবে হয়ে যাবে, এইভাবে লিখে দিয়ে চলে আসবে ছেলে। স্টুডেন্ট লিখবে, অবশ্যই লিখবে, কারণ এটা সে তার মতো করবে, যে বানান উচ্চারণ যেমন হবে বানানও সেরকম লিখবে। এই জায়গাগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে নিজেকে। ওকে, মুছে দিচ্ছি, পরের যে ওয়ার্ডটা আছে সেটা একটু আমি লিখে দিচ্ছি। ওকে, এখান থেকে কি শিখলে, তুমি যদি মনোযোগ দিয়ে যদি না দেখে শুনে থাকো বা দেখে থাকো, পজ করে আবার প্রথম থেকে দেখো। ওকে, কারণ তোমাকে এটাই কাজ করতে হবে যে একটা বানানের উপর নির্ভর করে আমি অন্যান্য বানানগুলো যখন থাকবে লেখা থাকবে সেগুলোকে আমার যাতে উচ্চারণ করতে যাতে আমার অসুবিধা না হয় সেটাকে একটু মন দিয়ে এখানে কিন্তু দেখতে হবে তোমাকে। তুমি যদি ওই এলাকারই বা অন্য মনস্ক হয়ে দেখো দেখবে শিখবে, কিন্তু তোমার দেরি লাগবে। কিন্তু যে মনোযোগ দিয়ে দেখবে তার কিন্তু দেখবে শিখতেও কোনো দেরি লাগছে না, সময় লাগছে না, কিন্তু সে অটোমেটিকলি পেরে যাচ্ছে, কারণ সে মনোযোগ দিয়ে দেখছে। ওকে, এইবার দেখো এইটা আর বেশি কিন্তু এই যে এর এটা করা আছে না, এখানে ই দিচ্ছি। ওকে, এইটার বেশি আমি পাইনি, ঠিক আছে, শুধুমাত্র ইটাকে চেঞ্জ করে দেবো। দেখো এইটা পেয়েছি। ওকে, এরকম একটা বানান আছে, দেখো এফ এল ই, এফ এল ই, শুধুমাত্র কি একটা অ্যাড হয়েছে এখানে, ডাব্লিউ চলে এসেছে। এবার ডাব্লিউ চলে এলেও ডাব্লিউর কতগুলো আওয়াজ এটা একটু জানি। ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কতগুলো আওয়াজ হয়, একটা ডাব্লিউ হয় অয় হয় উচ্চারণ, একটা হয় উ হয় একটা উচ্চারণ, আবার একটা দেখবে দাঁড়া অয় উ আরেকটা দাঁড়াও ভুলে যাচ্ছি, এ হয়, এ হয়, ডাব্লিউ এর উচ্চারণ এ হবে, ডাব্লিউ এর উচ্চারণ উ হবে, ডাব্লিউ এর উচ্চারণ অয় হবে, আরেকটা জায়গায় দেখবে ডাব্লিউ এর উচ্চারণ ব হচ্ছে। আমি সব কিছু বলে দেবো, আরো কিছু উচ্চারণ বেরোয়, আমরা আস্তে আস্তে ওগুলোকে জানবো। ওকে, দেখো এবার এবার মাথার মধ্যে তোমার এই প্রশ্নটা আসবে যে এগুলো কি জিনিস, যে এখানে স্বরবর্ণও আছে ব্যঞ্জন বর্ণও আছে, দেখো এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একসঙ্গে অ্যাড হয়ে আছে, মানে ভাওয়েলসও আছে কনসোনেন্টও আছে এখানে। তার কারণ কি, এটা প্রশ্ন আসতেই পারে, অনেকের প্রশ্ন আসতে পারে, তোমার যদি না আসে তো কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার মতো অন্যান্য স্টুডেন্টের কিন্তু এই প্রশ্ন আসবে। প্রশ্ন হচ্ছে, এবার উত্তরটা হচ্ছে ডাব্লু হচ্ছে কি, ডাব্লু হচ্ছে সেমি ভাওয়েলস, সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল মানে কি, সেমি ভাওয়েল মানে কি, এই প্রশ্ন হচ্ছে সেমি ভাওয়েল, অনেকের প্রশ্ন আসতেই পারে। সেমি ভাওয়েল মানে হাফ ভাওয়েলস হাফ কনসোনেন্ট। আরও কি সেমি ভাওয়েলস আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েলস, হাফ ভাওয়েলসের মতো কাজ করবে হাফ কনসোনেন্টের মতো কাজ করবে। ওকে, এইবার
এখানে আসি, এবার এখানে আসি। ই এর উচ্চারণ কি হয়? ই ইকুয়াল হয় ই আ আর হচ্ছে এ, ডাব্লিউ ইকুয়াল ওই যে পেয়ে গেল। এইবার তোমাকে একটা বলে দিই, ই আর ডাব্লিউ যদি পাশাপাশি থাকে ওই জায়গার উচ্চারণ হয় ইউ এর মতো, ই আর উ এর মতো হয়, ইউ এর মতো হয়, ইউ ইউ। এবার ইটা চলে যায় হর্ষইকার, কিন্তু হর্ষ যেহেতু শেষে যখন কিছু থাকবে না তখন হর্ষটা হর্ষও থেকে যাবে একদম। এবার এই জায়গায় আসি, ইউ যদি হয় এফ এর মানে ফয়লয়ে, হর্ষইকার কার সঙ্গে হবে? ওইটা ফ্লি, আর হর্ষটা এইখানে চলে যাচ্ছে। ওকে, এবার যদি কি লেখা আছে আমি যদি পড়তে না পারি কি কাজ হবে? আমি ফটাকে বাদ দিয়ে দিয়ে লটাকে শুধু নিয়ে নিলাম, ল আর উ। লি কি জানি, লয়সই কি জানি লি, আর হর্ষটা হচ্ছে উ, লি উ। আর ফয়লয়ে কি জানি, ফয়লে হচ্ছে ফ্ল, ফয়লের সঙ্গে হর্ষইকার হয়ে গেলে দেখ ফি আবার লি, টোটালটা যে ফ্লি। লটাকে যদি বাদ দিই আমি, ফয়সি কি হয় ফি, ল আবার যদি লটাকে ফয়টাকে বাদ দিয়ে লটাকে ধরি লি হয়, তাহলে ফয়েলের সঙ্গে ফ্লি হবে, ফি লি, ফ্লি, টোটালটা হচ্ছে ফ্লি ফ্লি। ফয়ের সঙ্গে হর্ষই করলে ফি হয়, লয়ের সঙ্গে হর্ষই করে লি হয়, টোটালটা হচ্ছে ফ্লি হয়, ফ্লি। এবার উটাকে অ্যাড করছি, উ, লি উ, মানে এটা টোটালটা হচ্ছে ফ্লি আর এটা হচ্ছে উ, ফ্লিউ। এইবার আসি বানানের উচ্চারণটা কি হলো, ফ্লিউ হয়ে গেল। এবার এই কনসেপ্টটাও তোমাকে মাথার মধ্যে রাখতে হবে যে ই এবং ডাব্লিউ যখন পাশাপাশি থাকে বা থাকবে তখন সেটা ইউ এর মতো হয়ে যায়। এটা ভুলো না যেন, এটা কিন্তু তুমি ভুলবে না একদম। টোটাল হচ্ছে ফ্লিউ। এবার ফ্লিউ মানে কি? ফ্লিউটা হচ্ছে উড়ে গেছে। ওকে, ফ্লো থেকে ফ্লো, ফ্লিউ, ফ্লিউ এরকম চলে আসবে। ফ্লো হচ্ছে ওড়া, ফ্লিউ হচ্ছে উড়ে গেছে। এর মানেটা হচ্ছে উড়ে গেছে, ফ্লিউ। ফ্লিউ এর মানে হচ্ছে ফয়লা আসছেই তো, ফয়লা আসছে হসু, ফ্লিউ থেকে হচ্ছে উড়ে গেছে, উড়ে গেছে, কারা উড়ে গেছে, উড়ে গেছে, গয়িকা ছয়িকা গেছে, উড়ে গেছে, কারা উড়ে গেছে, কারা উড়ে যায়, কারা উড়ে গেছে বা কারা ওড়ে, পতঙ্গ ওড়ে, পাখি ওড়ে, এরাই তো ওড়ে। ওটা হচ্ছে ওই জিনিস ফ্লিউ। কাদের সঙ্গে অ্যাড হবে? বার্ড ফ্লিউ হয়ে যাবে, ইনসেক্ট ফ্লিউ হবে। পতঙ্গ ওড়ে, পাখি ওড়ে, কীট পতঙ্গ তো ওড়ে, পাখি ওড়ে। এ হচ্ছে গল্প। আমাকে প্রথম কাজ হচ্ছে আমি পড়তে পারছি কিনা এটা আমি দেখব। আমি এখান থেকে কি কি শিখলাম সেটাও দেখব। টোটাল সেটআপটা কি কি এখানে বলা হলো এগুলোকে আমার মাথার মধ্যে রাখতে হবে, প্লাস তারপর আমি পড়তে যাব। না বুঝে পড়তে গেলে সারা জীবন শুধুমাত্র মানে সহায়িকা বইয়ের উচ্চারণটা দেখতে হবে। তুমি যদি বুঝে পড়তে যাও তোমাকে দেখতে হবে না, কারণ তুমি সামনের দিকে অটোমেটিকলি এগিয়ে যাবে। ওকে, এইটুকুন, কারণ বেশি পাইনি আমি, এই দুটো ওয়ার্ডই এই এফ এল ই দিয়ে করেছি। ওকে, তোমাকে জানতে হবে যে আমি কি শিখলাম এখান থেকে, এই যে এতক্ষণ ধরে যে বকলাম কি শিখলাম, বা কি শেখাতে পারলাম আমি, বা কি শেখালাম আমি। যদি দরকার হয় তুমি এটাকে পজ করে ভালোভাবে প্রথম থেকে রিয়েলাইজ করে দেখবে, রিয়েলাইজ মানে কি প্রথম থেকে আবার দেখবে যে এখান থেকে তুমি কি কি শিখলে। ওকে, এবার শুধুমাত্র এই জায়গাটা আমি চেঞ্জ করব। ওকে, এই জায়গাটায় চেঞ্জ করে শুধুমাত্র আই করে দেবো এখানে, শুধুমাত্র আমি ভাওয়েলসগুলোকে চেঞ্জ করছি। ওকে, বাকি সব কিছু রেখে দিচ্ছি। এবার আমি পুরোটা মুছে দিই। ওকে, দেখবে প্রত্যেকটা ওয়ার্ড থেকে শেখার আছে। যখন তুমি ধীরে ধীরে শিখবে না, দেখবে তুমি যখন নিজে থেকে শিখছো, এগুলো যখন শিখছো না তোমার মাথার মধ্যে কিন্তু এগুলো স্টোর হয়ে যাচ্ছে। কারণ তুমি একটা সময় যদি তুমি ফেসে যাও না,
এই কথাগুলো তোমার মাথার মধ্যে আসবে, তখন তুমি দেখবে নিজে থেকে তুমি উঠতে পারছো, কারো দরকার পড়ছে না। ওকে, এই জিনিসটা, এই অ্যাবিলিটি তোমার মধ্যে সৃষ্টি করতে হবে। তুমি যখন নিজে থেকে পড়তে পারবে তখন দেখবে এই ল্যাঙ্গুয়েজের প্রতি তোমার ভালোবাসা বেড়ে গেছে। ভালোবাসা বেড়ে গেলে তখন তোমার মধ্যে প্রশ্ন জাগবে যে সেন্টেন্সগুলো যে তৈরি করা আছে, কিভাবে লেখা আছে, বা কিভাবে আমি বলবো, একটা মানুষের সাথে ইংলিশে কিভাবে কথা বলবো, এরপর এই আগ্রহটা তোমার জাগবে। আর ওইটাও আগ্রহ জাগবে, আমি নিজে থেকে কোনো একটা লেখা লিখবো, যে বাংলায় যেটা বললাম ওটাকে আমি ট্রান্সলেট করব ইংলিশে কিভাবে। এই কিভাবেটাই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যখন তুমি নিজে থেকে পড়তে পারছো, আমার পড়াতে আর মজা লাগবে। ওকে, আবার ওটাই চাই আগে তুমি নিজে থেকে শেখো। ওকে, দেখো এইবার শুধুমাত্র এখান এই রকমের লেখা থাকবে, আয়ের কত রকম উচ্চারণ সেটা আগে দেখে নিই। আয়ের উচ্চারণ একটা আ মতো হয়, আয়ের উচ্চারণ ই মতো হয়, আর আয়ের উচ্চারণ একটা লং উচ্চারণ যেটা হচ্ছে আই। এই হচ্ছে তিনটে উচ্চারণ আয়ের। আই ইকুয়াল এগুলো বেরোয়, এটা এরকম উচ্চারণ হয়। আই সমান আ হবে, আই সমান আই হবে। এবার একটা তোমাকে বলে দিচ্ছি যে আয়ের পর যদি আর পেয়ে যাও না, এইখানটায় উচ্চারণটা এইরকম হয়ে যাবে, মানে আকারও আকারও এই উচ্চারণটা পেয়ে যাবে, যে আয়ের পর যখন তুমি দেখবে আর আছে তখন কিন্তু আয়টা আ উচ্চারণ হয়ে যাবে। এটা তুমি মাথায় রাখবে যে আ কোথায় হবে, আরটা আয় যে আয় আছে, আয় যে আ হয় কোথায়, আয়ের পর আর থাকলে সেটা আ হয়ে যায়, আর আইটা। ওকে, বাদ বাকি তোমার শুধুমাত্র এইটা আর এইটা শুধুমাত্র দেখতে হবে, আস্তে আস্তে বুঝে যাবে কোন জায়গায় আয় হবে উচ্চারণ। আয়টা তখনই আয় হবে যখন দেখবে লেখা শেষে না ই আছে, এবং তার যদি ওই বিশেষ করে চার রকম হবে, যেমন যেমন এইটা, এই শব্দটা। ওকে, অনেকে বলি লাইক করি, লাইক শেষে দেখবে ই আছে, কিন্তু তারপরে মানে ওই 3 নম্বর শেষের দিক থেকে 3 নম্বরে যদি দেখবে আই আছে, আইটা আ হয়ে যায়, আই হয়ে যায়, আই এর মতো হয়ে যায়, এরকম আয় থেকে চলে যায় আকা হয়ে যায়, হর্ষইটা থাকে যায়, যেমন কেটা ক হয়ে যাবে, আর এলটা তো ল, টোটাল হচ্ছে লাইক হয়ে যায়। ওকে, মাথার মধ্যে রাখতে হবে এইটা, আয়টা কোথায় আয় হয়, কখন আয় হয়, এটা একটু দেখবো। এবার আরো আয়টা যে আয় হয় এটা এবার আস্তে আস্তে জানবো আমরা। ওকে, এবার আমরা যত বেশি জানবো তত বেশি আমাদের পড়ার প্রতি আগ্রহটা বাড়বে। ওকে, দেখো বাদ বাকি ক্ষেত্রে আয়টা ই হয়ে যায়, তুমি জানতেই পারবে অবশ্যই, তাই তো, তুমি জানতে পারবে, কোনো চাপ নিতে হবে না। এবার একটা ওয়ার্ড আমি লিখি, যে এইখানে এইভাবে করা আছে, এফ এল আই জি এইচ টি। ওকে, এরকম করা আছে, আর টিটা আমি এইরকম লিখে দিচ্ছি। দেখে এখান থেকে কিছুটা শেখার আছে, এখান থেকে কিছুটা শেখার আছে। কি শেখার আছে, যখনই দেখবে টি আছে, টি এর সামনের দিকে, টি এর এই সাইডটায় যদি জি এইচ পাশাপাশি থাকে, টি তো এইটা, টি এর এই দিকটায় যদি জি এবং এইচ পাশাপাশি থাকে, এই জি এইচ এর উচ্চারণ হয় না, মানে চুপচাপ, মানে জি আর এইচ সশরীরে উপস্থিত থাকবে কিন্তু তাদের কোনো কাজ নেই এখানে, মানে সাইলেন্ট মোডে আছে। এবার আইটি কি হয়, আইটি এর উচ্চারণ ইট হয়। ওকে, আইটি এর উচ্চারণ ইট হয়, ইট, আইটি ইট। এর আইটি কি হবে, লিট, এফ এল আইটি ফ্লিট, কিন্তু এখানে ফ্লিট নয়, এখানে আছে ফ্লাইট লেখা আছে, ফ্লাইট করা আছে, ফ্লাইট লেখা আছে। এখান থেকে কি শিখলে, যে আই এর উচ্চারণ এখানে আই এর মতো হচ্ছে, ফ্লাই। দাঁড়াও, বানানটা এইভাবে লিখে দিই, ফয় লয়ে আকা হর্ষইট। কেন এখানে হচ্ছে, এই আ হর্ষইটা এইটা, টি তো ট,
আর এটা হচ্ছে ফয়লয়, এইটা হচ্ছে ফয়লয়। এবার এখান থেকে কি শিখলে যে শুধুমাত্র শেষে ই থাকলে আর তারপরে আয় থাকলে ওটা আয়টা আয়ের মতো হয় না, এইরকম জায়গাতেও কিন্তু আয় হয়। যেমন এই বানানটা EIGHT, এই জায়গাটায় দেখবে আরটি ইট হয়, আই আর টিটা ইট হয়, আর এটা হচ্ছে এ ইট। আবার দেখো জিএইচ এখানেও আছে, কিন্তু এখানে তো জিএইচ আছে, উচ্চারণ দেখো ফ্লাইট করা আছে, এখানে ফ্লাইট করা আছে, কিন্তু এখানে হচ্ছে এটা ইট করা আছে। এখান থেকে কি পার্থক্য পাচ্ছ বলো তো? এখান থেকে কি পার্থক্য পেলে? পার্থক্য একটা জিনিস আছে, যে জিনিসটা হচ্ছে এইটা, যে এখানে যুক্তাক্ষর আছে, এখানে কিন্তু যুক্তাক্ষর নেই। এখানে ফয়লয়ে দুটো যুক্তাক্ষর আছে, এখানে কিন্তু ফয়লয়ে যুক্তাক্ষর নেই। এটা কি আদৌ যুক্তি আমি জানি না, কিন্তু আমি যেটুকুন বুঝলাম যে এইরকম ভাবে হচ্ছে ডিফারেন্সটা। এবার যত বেশি এইগুলো এরকম আসবে তত আমি পুরো কনফার্ম হয়ে যাব যে অ্যাকচুয়ালি IGST এরকম হয়ে যাচ্ছে। এইখানে টি এর আগে জিএইচ আছে, তার আগে যদি আয় থাকে, আয়টা কোন আওয়াজ দেবে? আয়টা আয়ের মতো আওয়াজ দেবে না আয়টা ই এর মতো আওয়াজ দেবে? তবে এইটুকুন আমরা কনফার্ম যে আই টি এর উচ্চারণ ইট হয়, জিএইচ এর উচ্চারণ হবে না, কারণ জিএইচ পাশাপাশি থাকলে, টি এর আগে জিএইচ পাশাপাশি থাকলে জিএইচ এর উচ্চারণ হয় না। এইবার এই জায়গাটা শুধুমাত্র দেখো এখানে যুক্তাক্ষর আছে, এখানে যুক্তাক্ষর নেই, মানে যুক্তাক্ষর মানে ফয়লয় আছে, এখানে শুধুমাত্র ই আছে, যুক্তাক্ষর নেই। যদি যুক্তাক্ষর থাকার জন্যই কি আয়টা আয়ের মতো উচ্চারণ হয়েছে? এখানে যুক্তাক্ষর নেই বলে আয়টা ই এর মতো উচ্চারণ হয়েছে? এইটুকু আমরা দেখতে হবে আমাদেরকে, কারণ এইটুকুন আমরা কনফার্ম যে এইটুকুন আমরা শিখেছি যে জিএইচ টি এর আগে জি থাকলে জিএইচ এর উচ্চারণ হবে না, কিন্তু তারপরেও এই ব্যাখ্যাটা আছে যে তাহলে আয়টা কোন উচ্চারণ হবে? এখানে আয়টা যে এখানে তো আয়ের পর আর নেই, তাহলে আয়টা আ মতো হবে না। এবার আ মতো যদি না হয় তাহলে কোন আওয়াজ দুটো পড়ে আছে? ই আর আই। আমরা আবার জানি যে আয়টা যখন শেষে ই থাকে তখন আয়টা আয়ের মতো উচ্চারণ হয়, কিন্তু এখানেও কিন্তু আয়ের মতো উচ্চারণ হচ্ছে। কেন হচ্ছে? আমার মনে হয় এই কনসেপ্টটা যে যুক্তাক্ষর আছে বলে এটা আয়ের মতো হয়েছে। যদি এই কনসেপ্ট যদি মনে হয় তাহলে কনফার্ম হয়ে আমি তোমাকে বলবো, কিন্তু এখন কিন্তু আমি কনফার্ম নই। কিন্তু উচ্চারণটা এই ফ্লাইট হয় এটুকুন জানি, এটুকুন বলে দিলাম তোমায়। এবার মানেটা কি এর? এবার আসি মানে কি এর, ফ্লাইট মানে কি? এবার ফ্লাইট শব্দটা তোমরা কোথায় শুনেছো বলো তো? ফ্লাইট শব্দটা কোথায় শুনেছো? ফ্লাইট উড়োজাহাজে শুনেছো? ফ্লাইটে করে যাচ্ছে মানে উড়োজাহাজে করে যাচ্ছে। এই ফ্লাইট বানানটা, ফ্লাইট মানে হচ্ছে পলায়ন করা, মানে পালিয়ে যাওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, এটাকে বলা হয় ফ্লাইট। তো ফ্লাইট মানে আবার অনেকে বোঝে এটা, ফ্লাইট মানে উড়ে চলে যাচ্ছে, উড়োজাহাজ ফ্লাইটে করে যাচ্ছে মানে উড়ে চলে যাচ্ছে। যার জন্য আস্তে আস্তে আমরা জানবো। প্রথম কাজ হচ্ছে আগে আমাকে পড়তে শিখতে হবে, এটাকেই আমাকে মাথায় মধ্যে রাখতে হবে, আমি ওটাকে আগে রাখি, তারপর অন্য কিছু। ওকে, দেখো এইবার আর একটা জায়গায় এটা থাকলো, দাঁড়াও, এই শব্দটা আমি টানছি। ওকে, দেখো এই জায়গায় দেখো আয়ের পর কিন্তু আর আছে, তার মানে এই প্রশ্ন তোমার জাগছে যে এইটা আয়টা আ কি হবে? প্রশ্ন অবশ্যই আসতে পারে তোমার, আয়ের পর আর আছে, তার মানে এটি আয়টা কি আ উচ্চারণ হবে? অবশ্যই। আয়ের পর যদি আর থাকে মানে আয় এখানে আছে আর এই দিকে যদি আর থাকে, তাহলে তোমার মাথায় রাখতে হবে এই জিনিসটা আঁকা হয়ে যাবে।
এটা কিন্তু মাথায় রাখবে। আই পর যদি আর থাকে তাহলে আইটা আঁকা হয়ে যায়। এইবার এই জায়গাটায় আসছি, বানানটা এইভাবে লেখা আছে, FLIRT। টি কি? টি হচ্ছে ট, আর টি করা আছে পাশাপাশি সিসি মানে কনসোনেন্ট করা আছে, তার মানে আর কি, তার মানে আরটা চলে যাবে টয় রেপ, এইটা রেপ, আরটা তখন রেপ চলে যাবে, রেপ চলে যাবে। রেপটা কার রেপ হবে? যে পাশে থাকবে তার রেপ চলে যাবে। আর এটা আঁকা আসবেই। আর টোটালটা হচ্ছে ART, মানে IRT কি হবে? আই তো আঁকা, আর আর আ রট, রট ওরকম হয় না, মানে টয় রেপ হয়। মানে ভাবেলসের পর, যদি ভাবেলসের পর এই জায়গায় কনসোনেন্ট থাকে, এই জায়গায় কনসোনেন্ট থাকে, এই 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 জায়গায় প্রথম ভাবেলসের পর মানে AEIOU এর পর যদি এই জায়গায় আর থাকে, এই জায়গায় যদি আর থাকে আর এই জায়গায় কনসোনেন্ট চলে আসে, তাহলে এইটা অ্যাকচুয়ালি রেপ আকারে আছে। তারপরে কে, এখানে কে বসে আছে? টি, মানে টয় রেপ হয়ে যাবে, মানে টয় রেপ, আর্ট। যদি টোটাল রেপটাকে বাদ দিই, আট ও আট হয়ে যায়, আর রট ও টোটালটা আর্ট, আর ও আর, এটা হচ্ছে ট, আর্ট, টোটালটা হচ্ছে আর্ট। এবার আর্ট তো হচ্ছে, এটা কার আর্ট হচ্ছে? এখানে শেষ, প্রথমে কে বসে আছে? ফয় লয়ে, ফয়ের সঙ্গে লয়ে করা আছে। এবার আর্টটাকে টেনে দাও, এইটা উচ্চারণ কিভাবে? ফয় লয়ে আঁকা। আচ্ছা না, ফয় আঁকা কি হয়? ফা, লয় আঁকা কি হয়? লা। মানে ফয়, যদি ফয় আঁকা, লটাকে আমি বাদ দিচ্ছি, ফয় আঁকা র, ফার, আর এটা হচ্ছে ট, ফার্ট হয়ে যাচ্ছে। আবার লয় আঁকা র, লার, আর তো লয় আঁকা টরে লার্ট হয়ে যাচ্ছে। এবার টোটালটা আসছে ফয় লয়ে আঁকা টরে ফ্লার্ট হয়ে যাচ্ছে, ফ্ল্যাট, মানে ফয় লয় থেকে ফ্লো হয়, ফ্লা, ফ্লি, ফ্লো, ফ্লিউ, এরকম হয়ে যায়। টোটালটা যে ফ্লা, ফয় লয় আঁকা ফ্লা, ফ্লার, ফ্লার, আর হচ্ছে টো, আর্ট ও আর্ট হয়, টোটালটা ফ্লার্ট হয়ে যাচ্ছে। এইবার মানে হচ্ছে এর উচ্চারণটা হচ্ছে ফ্লার্ট। এবার কি করে ফ্লার্ট হলো এটা তুমি বুঝতে পারলে, কিছুটা বোঝাতে পারলাম। আস্তে আস্তে এরকম যখন শব্দ থাকবে তুমি পেয়ে যাবে। ফ্লার্ট থাকবে না, তবে ফ্লার্টের মতো করে অন্য শব্দ থাকবে। ওকে, পেয়ে যাবে তুমি। এইবার মানে কি? ফ্লার্ট মানে কি? অনেকে পেয়ে যাবে যে তুমি অনেক জায়গায় শুনবে যে ফ্লার্ট করছে, ফ্লার্ট, ফ্লার্ট করছে, উমুক কে ফ্লার্ট করেছে। ফ্লার্ট মানে হচ্ছে, আমরা চলতি কথায় যদি বলি, টিস মারা। ওকে, বাংলাদেশে ওরা ইপটিজিং করছে, বাংলাদেশিরা বলে, মানে আমরা কি বলি ওটাকে, এটাকে কি বলি আমরা, তারা টিস করছে এরকম বলি, মানে একে একটু হাসাহাসি করছে সম্ভবত। ধরো অনেকগুলো 6-7 জন ছেলে আছে বা 3-4 জন ছেলে আছে, সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, একে একটু মানে অন্য ভঙ্গিমায় বা মানে বাজে ভাবে, যদিও ভাবে, কেউ বাজে ভাবে বলে, কেউ এমনি হেসে হেসেও বলে যে ওর সম্পর্কে, যে হয় ওর চলন, ওর চুলের স্টাইল বা হেনা তেনা দিক দিয়ে ওকে একটু মাত্র ব্যঙ্গ করবে। ওই ব্যঙ্গ জিনিসটাই হচ্ছে ফ্লার্ট। হয় সেখানে 3-4 জন মেয়েও হতে পারে, 3-4 জন মেয়ে আছে, একটা ছেলে যাচ্ছে, ওকে নিয়ে অন্য কুরুচিকর মন্তব্য করছে বা একটু হাসাহাসি করছে, ওই জিনিসটাকে বলা হয় ফ্লার্ট, ফ্লার্ট বলা হয়। ওকে, মানে ব্যঙ্গ বিদ্রুপ করা ব্যাপারটা। ওকে, মানে এটা। আর আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কোনো একটা মেয়েকে, যদি ছেলে থাকে, মেয়েকে ভালো লাগে, এবার কিভাবে প্রকাশ করবে? ওই মজার ছলে প্রকাশ করবে, বা মজার ছলে তাকে তার তার গুণগান গাইবে। ছেলে হলে মেয়ের গুণগান গাইবে, আর মেয়ে যদি হয়, যদি মেয়ে দাঁড়িয়ে থাকে, ছেলে যাচ্ছে, তার ছেলের গুণগান গাইবে। ওই জিনিসটাকে না, প্রেমের একটা বিষয়টা, ব্যাপারটা প্রথম প্রথম যদি করতে চায়, কি বলবে, এই জিনিসটাকে ফ্লার্ট বলবে, ফ্লার্ট বলা হয়। ওকে, কিন্তু আমার ওই ফ্লার্ট নিয়ে কোনো সমস্যা নেই, মানে ফানে নিয়ে। এখন কাজ হচ্ছে আমি পড়বো কীভাবে,
এইটা আমার কাজ, মেন কাজ। তোমার জায়গায় যদি এর যদি না থাকতো তাহলে এটাকে কি হয়ে যেত, ফার্ট হয়ে যেত। এর যদি না থাকতো এখানে FIRT ফার্ট হয়ে যেত। ধরো এই ফার্স্ট বানানটা FIRST, তো ফার্স্ট বানানটা দেখো, ফয়াকা দন্ত সয়েট হয় এরকম, ফার্স্ট হয়ে যায়, ফার্স্ট, ফার্স্ট করে দিই আমরা। আর একটা ফার্স্ট FAST, ফার্স্ট হচ্ছে দ্রুত, FIRST ফার্স্ট। এবার দেখো এখানটা দেখো আই আছে, এদিকে যুক্তাক্ষরও আছে, তখন এটা কিন্তু আটটা দন্ত ছয় টয় রেপ হয়ে যাচ্ছে কেন। তারপরে আর একটা জিনিস হচ্ছে আইটা আ হয়ে যাচ্ছে, আইটা আয়ের পর আর থাকলে তাহলে আইটা আ হয়ে যায়। এটুকু তো বুঝতে পারলে। এবার আস্তে আস্তে সেগুলো বুঝতে হবে, তুমি পেরে যাবে, তোমার মধ্যে কোনো কমতি নেই, তুমি শুধু বোঝো ব্যাপারগুলো, পেয়ে যাবে। ওকে, আর একটা জিনিস, আর একটা ওয়ার্ড লিখছি, দেখো একটা জিনিস ওয়ার্ড লিখে এই পার্ট টুটাকে আমি শেষ করে দেবো, আর বাকি যেটা আছে সেটা আমি পার্ট 3-তে করে দেবো। ওকে, কারণ অনেকটা সময় চলে যাচ্ছে, কারণ যতক্ষণ না অফলাইনে ক্লাস নেওয়া হচ্ছে না ততক্ষণ দেখবে একটু একঘেয়েমি টাইপ লাগছে, কিন্তু কিছু করার নেই। যারা দূরে ছেলে মেয়ে আছে তারা কি কাছাকাছি কি সামনে বসতে পারবে? যারা অন্য জেলায় আছে, অন্য জেলার ছেলে মেয়েগুলো, তারা তো আসতে পারবে না, তারা দূর থেকে দেখতে হবে তাদেরকে, তাদের জন্য ক্লাস ওকে অ্যাভেলেবেল রাখা হচ্ছে বা রাখা হবে, তারাও যাতে শিখতে পারে এই কথাটা আমার মাথার মধ্যেও আছে। তো লং হবে ক্লাস। ওকে, এবার এখান থেকে কি শিখতে পাচ্ছ বা কি শিখলে, এইটা তোমাকে ভালোভাবে চর্চা করতে হবে। তুমি চর্চা করলেই পেরে যাবে, তোমার মধ্যে সমস্ত ক্ষমতা আছে। ওকে, তোমার মধ্যে সমস্ত ক্ষমতা আছে। আরেকটা দেখো, ছোট করে লিখছি। ওকে, এইটা ওকে দেখো, এখানে আয়ের পর আরও নেই, শেষে ইও নেই, আবার কিন্তু সামনে কিন্তু দেখো যুক্তাক্ষর আছে। এবার পড়বো কিভাবে? এইবার এখানে আমার একটা জিনিস কমন আসছে যে ভিসি ক্লাসে দেখবে আইপি তুমি পড়েছো, আইপি এর উচ্চারণ করা হয় ইপের মতো হয়। আইপি এর উচ্চারণ এই ভিসি ক্লাসে ওই ক্লাস ওই ভিসিতে তুমি পড়েছো, আইপি এর উচ্চারণ হয় ইপের মতো, ইপ। ইপ থেকে হস্যইটা চলে যাবে হস্যইকার, আর পটা পড়ে থাকবে। এবার হস্যইকার এখানে কে থাকবে? সামনে যে আছে, সামনে কি আছে? ফয় লয়ে। তাহলে এই জায়গা হয়ে যাবে ফয় লয়ে হস্যই প। ফয় লয়ে কি হয়? ফয় হস্যই ফি, লয় হস্যই লি, ফি লি, টোটালটা হচ্ছে ফ্লি। ফয় হস্যই ফি, আবার লয় হস্যই লি, টোটালটা হচ্ছে, আর ফয় লয় হচ্ছে ফ্লো, ওখান থেকে ফয় লয় হস্যই ফ্লি, আবার ফ্লা, ফ্লো, ফ্লু ওরকম আছে। দেখো ফয় হস্যই ফি, লয় হস্যই লি, টোটালটা ফ্লি। আর এটা কি? প। আবার যখন ফল থাকছে না, আবার লয়সি প, লিপ হয়, আর ফসি প ফিপ। এবার ফয় লয়সি প, ফ্লিপ টোটালটা হয়ে যাচ্ছে। দেখো লয়সি প লিপ, আবার যদি লটাকে ঢাকা দিই ফয় হাসি প ফিপ, আবার যদি একসঙ্গে ফয় লয়সিকে ফ্লি, ফয় লয়সি ফ্লি, আর এটা হচ্ছে ফ্ল, ফ্লি প ফ্লিপ। আর এখানে লেখা আছে ফ্লিপি লেখা আছে। এবার ফ্লিপ মানে কি? উল্টানো। ধরো একটা বাটি, বা এটা বাটি তো নেই আমার কাছে, এইরকম একটা এইটার করা আছে, মানে ধরো এইটা, এটা সোজা, সোজা থেকে এইরকম যদি করে দিই, এটা হচ্ছে উল্টানো। এই উল্টানোটাকেই বলা হয় ফ্লিপ বলে। সোজা করা আছে, সোজা, সোজা থেকে যখন আমি উল্টে দিচ্ছি, এই জিনিসটাকে বলা হয় ফ্লিপ। ওকে, এই জিনিসটাকে হচ্ছে ফ্লিপ, মানে উল্টানো, ফ্লিপ বিষয়টা। ওকে, আজকে দেখো টাইমটা কত হয়ে গেল আমি তো দেখলাম না, তো প্রায় 45 মিনিটের মতো ক্লাসটা হলো। দেখো আরও অনেকগুলো আছে, তো আমি বেশি কিছু আলোচনা করলাম না। এরপরে অনেকগুলো আছে, প্রায় তখন
1.5 ঘন্টাও চলে যেতে পারে। এর বাকিটা যার পার্ট সিসিপি ক্লাস নাম্বার 7টারই আমি ভাগ করছি, একটা পার্ট 1 পার্ট 2, পরে যে পার্ট 3টা আসবে সেখানে অনেকগুলো জিনিস আছে, বোঝাতে বোঝাতে সময় লাগবে। হয় আমি জানি না কি করব, 1.5 ঘন্টা করব না আরও ভাগ করব জানি না, তবে আমার মনে হয় ছোট ছোট করে ভাগ করাই ভালো। আমি দেখছি এই টোটাল ক্লাসটাকে 5টা পার্টে ভাগ করব না 4টে পার্টে ভাগ করব জানি না। এখন পার্ট 2 পর্যন্ত আলোচনা করে রেখে দিলাম, থাকুক, কারণ ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তবে বড় হলেও তুমি শিখতে পারছো, এটা মাথায় রেখো। ওকে, ঠিক আছে, ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, ভালো থেকো।